আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শত সারণী। কিভাবে আমরা সমীকরণ মান থেকে শত সারণীতে বাস্তবায়ন করব এই বিষয় নিয়ে আলোচনা করব। একটি সমীকরণ মান দেওয়া আছে a নট প্লাস বি, এখানে ব্র্যাকেট দেওয়া আছে a প্লাস বি হোল নট, এবং উপরে কি দেওয়া আছে একটা হোল নট দেওয়া আছে। এই মান থেকে কীভাবে আমরা শত সারণী করবো? আমরা শত সূত্রটা শিখে আসছি টু দি পাওয়ার n। এনতম হচ্ছে ইনপুট সংখ্যা, টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে 4 মানে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত 4টি সংখ্যা, এবং এই সংখ্যার বাইনারি মান আমরা শত সারণীতে রূপান্তর করব। প্রথম আমাদের ইনপুট সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। আগে আমরা একটা ছক তৈরি করি। এই ছকের প্রথমত হচ্ছে আমাদের ইনপুট সংখ্যাগুলো আগে নিব। উপরে যে প্রথম সারিটা নিচ্ছি এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের মান। নিচে যে লাইনটা নিচ্ছি এই সংখ্যা হচ্ছে ইনপুট কি মান নিয়ে আমরা এবং আউটপুট কি মানের উপর বের করব সেই বিষয়ে এখানে লিপিবদ্ধ করব। তাহলে প্রথম হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা। ইনপুট কে আছে? এ এবং বি আছে, এবং সাথে এ নট বি নট আছে। তাহলে আমরা একটা এ নিলাম, একটা হচ্ছে বি নিলাম, একটা এ নট আর একটা হচ্ছে বি নট। এই সংখ্যাগুলো হচ্ছে ইনপুট, এবং আমরা কি করব? আউটপুট বের করব। এখন ইনপুটে আছে এ বি, একটা আছে এ নট, একটা আছে বি নট। এখানে দেখেন আমরা ব্রেকের অংশগুলো এখানে আগে লিখব। ব্রেকের অংশগুলো কে আছে? এ নট প্লাস বি নট আউটপুটে, তারপর আছে এ প্লাস বি, এর সাথে আছে কি? এ প্লাস বি হোল নট। ওকে, তারপরে এই দুইটা অংশ আমরা একত্রিত লিখি। দেখেন এখানে আছে এ প্লাস বি হোল নট, এখানে ব্রেকেট, এখানে হচ্ছে এ প্লাস বি হোল নট। তারপরে দেখেন আমাদের সর্বশেষ মান যেটা দেওয়া আছে এ নট প্লাস বি নট ব্রেকেট এ প্লাস বি হোল নট ব্রেকেট, এখানে এটা দেওয়া আছে। ওকে, এখন আমাদের যেহেতু টু দি পাওয়ার 2 ছিল এবং মান ছিল কত? 4, যেহেতু 4টি সংখ্যার উপরে ডিপেন্ড করে আমরা বাইনারি সাজাবো, তাহলে ইনপুটের সবগুলো আগে তৈরি করে ফেলি। আমার যদি 4টা সংখ্যা হয় তাহলে এখানে ছক আমাদের রও কয়টা হবে? 4টা হবে। তাহলে একটা, এখানে হচ্ছে 2টা, 3টা, এ হচ্ছে 4টা, 1 2 3 4। আমাদের এই নিচের সংখ্যাগুলো আর প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা ইনপুটের ঘরটা সাজাই 0 0 0 1 1 0 1 1। এখন আমরা দেখেন এখানে এ দেওয়া আছে, এখানে এ নট দেওয়া আছে। যদি এখানে এ থাকে, এ বিপরীত হচ্ছে এ নট, তাহলে এতে যদি 0 থাকে তাহলে এ নটে কি হবে? 1। এতে 0 থাকলে এ নটে হচ্ছে 1। 1 যদি এখানে থাকে এখানে হবে 0, এখানে 1 হচ্ছে, এখানে হবে 0। 0 থাকলে এখানে হবে 1 বিতে, তাহলে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0। দেখেন এই ছকটা আমরা কীভাবে তৈরি করছি। যদি আপনাদের প্রশ্ন থাকে, দেখেন আমাদের 2টা ইনপুট নিছি, আমাদের বাইনারি বিন্যাস কয়টা হচ্ছে? 4টা। তাহলে বাইনারি বিন্যাস যদি 4টা হয় তাহলে 0 1 2 3। বাইনারি বিন্যাস যেহেতু কথা বলা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করি? এই সংখ্যাগুলো বাইনারি বের করব। 0 যদি বাইনারি বের করি তাহলে কি হয়? 0 হয়। 1 এর বাইনারি বের করলে 1 হয়, 2 এর বাইনারি বের করলে 1 0 হয়, 3 এর বাইনারি বের করলে 1 1 হয়। এখন আমরা দেখেন এই সংখ্যাগুলো আমাদের ফিল আপ হয়ে গেছে, কিন্তু এই দুইটার ঘর আমাদের কি রয়েছে? ফাঁকা রয়েছে। যদি আমাদের কোনো ইনপুটের ঘর ফাঁকা থাকে তাহলে আমরা কি করব? 0 দ্বারা ফিল আপ করবো। দেখেন এই 4টা সংখ্যার মানে কিন্তু এই সংখ্যাগুলো, এবং আমরা কিন্তু আবার একবার বলেছিলাম যে যদি এখানে 3টা সংখ্যা থাকতো তাহলে আমার বাইনারি বিন্যাস কয়টা সংখ্যার হতো? 8টা সংখ্যার। কীভাবে তৈরি করতাম? আমরা একটা সূত্র শিখাই দিয়েছিলাম 1 2 4। দেখেন 1 যদি হয় তাহলে কি হবে? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর যদি 2 হয় তাহলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 4 হলে 4টা 0, পরে কি হবে? 4টা 1 হবে। এইভাবে আমরা ছকগুলো তৈরি করবো। এটা হচ্ছে বাইনারি বিন্যাসের ছক। তাহলে দেখেন আমাদের যেহেতু 2টা ইনপুট, এই জন্য আমাদের এত কিছু প্রয়োজন হয় না। এখানে আমাদের রুলস অনুযায়ী আমরা যাব, এ আছে বি আছে, এ নট বি নট। এতে যে মানগুলো থাকবে এ নটে তার বিপরীত, বিতে যে মানগুলো থাকবে বি নটে হবে তার বিপরীত। তাহলে এ নট প্লাস বি নট, তাহলে এ নটের সাথে বি নট কি আকার আছে? যোগ আকার আছে। তাহলে একের সাথে এক যোগ করলে আমরা নর্মালি শিখে আসছি একের সাথে এক যোগ করলে কী হয়? 1 হয়। এখন আমরা যদি বাইনারিতে যোগ করতাম একের সাথে 1, তাহলে কি হতো? 1 0 হতো।
ওকে, এখন 1 0 হতো কোথায়, বাইনারিতে, কিন্তু আপনি যদি লজিকে তৈরি করেন, লজিকে 1 একটি পজিটিভ লাইন, এই 1 একটি পজিটিভ লাইন, দুইটা পজিটিভ লাইন যদি একত্র করা হয় তাহলে কি হবে, 1 হবে। সেই ক্ষেত্রে আমরা 1 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলেও 1 হবে। 0 এর সাথে 1 যোগ করলে কি হবে, 1, 1 এর সাথে 0 যোগ করলেও 1, 0 এর সাথে 0 যোগ করলে 0। এটা হচ্ছে আমাদের প্রথম অংশটুকুর মান। পরে হচ্ছে কি a প্লাস বি, কেন a প্লাস, দেখেন আমরা কিন্তু ইচ্ছা করলে একত্র লিখতে পারতাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা দুইটা পার্ট করে লিখছি। তাহলে a প্লাস বি, 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0, 1 এর সাথে 1। এখন কি করব, a প্লাস বি হোল নট, তার মানে কি হবে, এই সংখ্যা যা মান আছে নটের জন্য কি হবে, তার বিপরীত। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0, এখানে হচ্ছে 0। পরবর্তী দেখেন, এই মান আর এই মান কি আকার আছে, ইনটু আকার আছে, তাই আমরা কিন্তু ইনটু আকারে লিখে রাখছি। এই সংখ্যার সাথে এই সংখ্যা কি আকার আসবে, গুণ আকার আসবে। তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ, একের সাথে একের গুণ করলে কি হবে, 1 হবে, একের সাথে 0 গুণ করলে 0 হবে, একের সাথে 0 গুণ করলে 0 হবে, 0 সাথে 0 গুণ করলে কি হবে, 0 হবে। এখন এখানে দেখেন, এখানে যে মানটা আছে এখানে তার বিপরীত মান হবে, কেন, এখানে দেখেন নট আছে, তার মধ্যে সর্বশেষ যে মান ছিল এটা কি করছে, আমরা নটে রূপান্তর করছি। তাহলে এখানে যে মান পাওয়া গেছে আউটপুটেও এই আউটপুটে সেম মানটাই পাবে। তাহলে 1 এর বিপরীত হচ্ছে 0, 0 এর বিপরীত 1, 1, 1, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে সত্য সার্ভে। দেখেন খুবই সিম্পলভাবে, প্রথমত আপনাদের কি হবে, ইনপুট সম্পর্কে জানতে হবে, এবং ইনপুট সম্পর্কে জানার পরেই আমরা কি করব, আউটপুটের বিস্তারটা লাভ করব, কিভাবে আউটপুট সাজাতে হয়, কিভাবে আউটপুটের কাজটা করতে হয়। ঠিক আছে, আমরা যদি দুইটি সংখ্যার কাজ করি তাহলে ঠিক এইভাবে কাজ করব। এখন আমরা তিনটি সংখ্যার বিষয় নিয়ে আলোচনা করছি, তিনটি সংখ্যা। তাহলে প্রথম আমরা কি করব, আমরা একটা ছকের তালিকা তৈরি করি। তাহলে আমাদের যদি টু দি পাওয়ার n ইকুয়াল টু দি পাওয়ার 3 হয় তাহলে মান কত হবে, 8। তাহলে প্রথম আমরা ইনপুট এবং আউটপুট ঘর কাটলাম, এর সাথে আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করব তার একটা ঘর কাটলাম। এখানে আমাদের তিনটি সংখ্যা দেওয়া আছে, একটা a দেওয়া আছে, একটা b দেওয়া আছে, একটা c দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, একটা b নট দেওয়া আছে এবং একটা c নট দেওয়া আছে। তাহলে আমাদের ইনপুটের ঘরগুলো কেটে ফেললাম, এখানে লিখে নেব এখন ইনপুট। আপনারা এইভাবে ঘরগুলো কাটবেন, কখনো ভুল হবে না, a b c, b নট আর হচ্ছে c নট। তাহলে আমার এখানে ঘর কয়টা হবে, যদি 8 হয় তাহলে 8টা ঘর হবে, আর উপরে ঘর জন্য আমরা ইনপুটের ঘর সংখ্যা দুইটা, তাহলে টোটাল 10টা ঘর। তাহলে একটা a 0, একটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ওকে, আচ্ছা, এখন আমার মানগুলো তৈরি করে ফেলি। দেখেন একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 1 2 3 4 5 6 7 8, ও আমরা একটা ঘর বেশি দিয়ে ফেলেছি, এই ঘরটা আমাদের প্রয়োজন নেই। তারপরে দুইটা 0, পরে হচ্ছে দুইটা 1, দুইটা 0 দুইটা 1, পরে হচ্ছে 4টা 0 4টা 1। ওকে, বি নটে, বিতে যা থাকে বি নটের মান তার বিপরীত, তাহলে 1 1 0 0 1 1 0 0, দেখেন বিপরীত। সিতে কি হবে, তার বিপরীত 1 0 1 0 1 0 1 0। ওকে, এখন আমরা প্রথম অংশটুকুর কাজ করি, a প্লাস বি প্লাস সি, এই একটা সংখ্যা নিলাম। এখন আমরা একটু সহজভাবে যাব, তারপরে হচ্ছে a b নট c নট, তারপরে এই অংশটুকুর কাজ করব, a নট b প্লাস সি, তারপরে হচ্ছে a b নট c নট হোল নট, তারপর সর্বশেষ যে মান দেওয়া আছে এই মানটা আমরা লিখে ফেলি। তাহলে a নট প্লাস b প্লাস সি, তারপরে ইনটু আকারে আছে a b নট c হোল নট। ওকে, আমরা এই মানটা সর্বশেষ লিখব। আপনারা ঠিক একইভাবে সকল মান লিখে নেবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে 0, তিনটা 0 থাকলে কি হবে, মান 0, একটা 1 থাকলে সব মান কি হবে, 1 হবে। এখন দেখেন এর সাথে
বি নট সি নট থাকবে। একটা মান যদি 0 থাকে, গুণের বেলায় একটা জিনিস খেয়াল রাখবেন, যত সংখ্যায় থাকুক যদি একটা মান 0 থাকে সকল মান কি হবে? 0 হবে। তাহলে একটা 0 0, একটা 0 0, একটা 0 0, এখানে একটা 0 0, এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে কি হবে? 1 1 1 0, তার মানে 0। একটা 0 থাকলে 0 হবে, 0 আছে তার মানে 0, এখানে 0 আছে তার মানে 0। এখন এই যে মান আছে এই মান হবে এটার বিপরীত, তাহলে এখানে 0 আছে 1, বাকি সকল মান 0 হয়ে গেল। ওকে, এখানে দেখেন যে মানগুলো আছে এখানে তার বিপরীত, তাহলে 1 1 1 1, এখানে 0 1 1 1। ওকে, এখন দেখেন এইখানে কি করা হয়েছে, এই মান কি আকার আছে? গুণ আকারে, তার মানে দুইটা গুণ কি হবে? গুণ হবে। তাহলে একের সাথে এক গুণ করলে 1, একের সাথে 0 হলে 0, একটা মান 0 হলে গুণের বেলায় সকল মান কি হবে? 0 হবে। এটাই হচ্ছে আনসার। দেখেন আমরা 3টি ইনপুটের মাধ্যমেও কি করতে পারবো? সত্য সারণীটা বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অবশ্যই খাতায় এটা লিখে রাখবেন এবং প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।